আমি আমার চ্যানেল নিয়ে আবার ফিরে আসলাম আপনাদের সামনে। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। যারা পুরানো বন্ধু তাদেরকে আমি অনেক অনেক ভালোবাসা এবং আমার নতুন বন্ধুদের অনেক স্বাগত জানাই। আমি আজকে বাইরে প্রচণ্ড গরম, সেহেতু চিন্তা করলাম যে কাঁচা আমের শরবত করব। তাহলে চলুন বন্ধুরা, আজকে আমি কাঁচা আমের শরবতটা করে দেখাই। তাহলে দেখুন বন্ধুরা, আমি এই 4টে আম নিয়ে নিয়েছি, কাঁচা আম নিয়ে নিয়েছি। এই কাঁচা আমগুলোকে আমি আগে ছাড়িয়ে নেব। এরকম একটা এর সাহায্যে আমি আমগুলোকে আগে ছাড়িয়ে নিচ্ছি। আমগুলো আমি ছাড়িয়ে নিয়ে চলে এসেছি। এবারে দেখুন, আমগুলোর গায়ে আমি একটু এই ছুরির সাহায্যে এরকম গাটা একটু চিড়ে চিড়ে দেবো। তাহলে কি সুবিধা হবে বলুন তো, এর গায়ে এর ভেতরটা, এটা তো সেদ্ধ করতে হবে, সেহেতু এর ভেতরটায় ঢুকে যাবে, তাড়াতাড়ি করে সেদ্ধটা হয়ে যাবে। এরকম ছোট ছোট করে চিড়ে দেবো প্রত্যেকটা আমে। আর বন্ধুরা, এই গরমে আপনারা কিন্তু বাড়িতেও আপনারাও এইভাবে করে দেখবেন, কত সুন্দর মানে আমের শরবতটা, কাঁচা আমের শরবতটা কত ভালো লাগে। নিজেরাও করে দেখবেন, শুধু মুখে তো বললে হবে না, একটু বাড়িতেও করতে হবে। আমি সব সময় চেষ্টা করি বন্ধুরা, যাতে খুব সহজেই যে কোনো জিনিস বানানো যায়, সেই রকম জিনিস আমি করার চেষ্টা করি। আর আমি যেভাবে আমি বাড়িতে করি, আমি ঠিক সেইভাবেই করি। আমি এখানে অন্যভাবে করি না, কারণ আমার যেটা সুবিধা হয় আমি সেইভাবেই করি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করি। প্রত্যেকটা আম এইভাবে চিড়ে নিয়ে নেবেন। আমগুলো সব চিড়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি প্রেসার কুকারে আমি আমগুলোকে সেদ্ধ করব। গ্যাসটা ধরিয়ে দিলাম, আমি প্রেসার কুকার বসিয়ে দিলাম। এবারে আমি দেখুন 4টে আম, সুতরাং আমি 500 জল এখানে ব্যবহার করছি। এই জলটাই আমার পরে লাগবে আবার। আমি দিয়ে দিলাম আম 4টি। মুখটা বন্ধ করে দিলাম, ঢাকনাটা দিয়ে বন্ধ করে দিলাম। দিয়ে আমি 7টা সিটি মারব। 7টা সিটি মেরে কিছুক্ষণ বসিয়ে রাখবো। 7টা সিটি মারলে আমার পুরো কমপ্লিট হয়ে যাবে। তাহলে বন্ধুরা দেখুন, আমি আমটা সেদ্ধ করে নিয়ে চলে এসেছি এবং ঠান্ডাও করে নিয়েছি, কারণ প্রচণ্ড গরম বলে একটু ঠান্ডা করেও নিয়ে আসলাম। বন্ধুরা, আমি এই আমটা এবারে চটকে, হাতের সাহায্যে চটকে একদম পুরো এর পিউরিটা আমি বার করে নিচ্ছি। ঠিক এরকম করে করে এরকমভাবে। কি সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন, মানে বেশিক্ষণ লাগেও নি। দেখুন পুরো আটি থেকে পুরো বার হয়ে আসছে। সাদা আটিটা বার হয়ে যাচ্ছে। পুরো আমি পিউরিটা বার করে নিয়েছি। দেখুন আটিগুলো পুরো সাদা অংশ বেরিয়ে, দানা থেকে একদম পুরো সাদা হয়ে গেছে। পুরো বার করে নিয়েছি। এতটা হয়েছে, দেখুন কতটা হয়েছে, কি সুন্দর। এবারে আমি পরের স্টেপে যাব। এই পিউরিটা আমি মিক্সিতে দিয়ে দেব। মিক্সিতে আমি ঘুরিয়ে নেব। এতে আমি অল্প যে জলটা দিয়ে আমি সেদ্ধ করেছিলাম, অল্প জলটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ঘুরিয়ে নেব। আমের পিউরিটা পেস্ট করে নিয়ে চলে আসলাম। এই যে দেখুন, সুন্দর একটা মিহি পেস্ট হয়েছে। এবারে আমি এখানে কিছু জিনিস অ্যাড করব। পুদিনা পাতা, 1 মুঠো মতো পুদিনা পাতা দিলাম, কারণ পুদিনা পাতাটা দিলে এর সেন্টটা সুন্দর লাগবে এবং টেস্টটাও দারুণ বেড়ে যাবে। আর আমাদের শরীরের পক্ষে প্রচণ্ড উপকার, পেট ঠান্ডা করে। আর এই যে 1 ইঞ্চি আদা দিয়ে দিলাম। দিয়ে
আমি আরেকটু জল দেব, সেই আম সেদ্ধ করা এই জলটা আবার একটু দেব, তাহলে আমার আরও ভালো মিহি পেস্টটা হবে। এবারে আমি আরেকটু ব্লেন্ডারে আরেকটু আমি পেস্ট করে আসছি। ঢাকনাটা খুলে দেখছি, দেখুন পুদিনা পাতা এবং আদা দিয়ে পুরো পেস্ট করে নিয়ে আসলাম, কালারটাও সুন্দর এসছে। এর পরবর্তীকালে আমি এবারে কি করব, এবারে আমি উনুনে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা বসিয়ে দিলাম। এই আমটা সেদ্ধ করতে যে জলটা ছিল সেই জলটা আগে আমি দিয়ে দিচ্ছি। ওই 1 কাপ মতনই জলটা আছে। এবার ওই 1 কাপ জলে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। আমটা প্রচণ্ড টক, এবার কাঁচা আম টক হলেই বেশি ভালো লাগে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতনই আবার তাল মিছরির গুঁড়ো। আমি তাল মিছরিটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, এটাও 1/2 কাপ, তার মানে টোটাল আমি 1 কাপ চিনি দিলাম, মিষ্টি দিলাম। দিয়ে এটাকে আগে ভালো করে, চিনিটা আগে ভালো করে জলের সাথে মিশিয়ে নিতে হবে। চিনি এবং জল ভালোভাবে মিশে গেছে। এইবারে আমি এই যে যেটা পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা এবারে আমি দিয়ে দিচ্ছি। পেস্টটা ভালো করে দিয়ে আস্তে আস্তে ঘাঁটতে হবে। দেখুন এখানে পুদিনা পাতা পড়েছে বলে কালারটা কত সুন্দর হয়েছে, এবং পুদিনা পাতা যে আমাদের মানে এই গরমের সময় কতটা উপকারী, প্রচণ্ড উপকারী, আমাদের পেটকে ঠান্ডা রাখে। আমরা বাজারে গেলে বা কোথাও বেরোলে আমরা পুদিনা পাতার শরবত খাই, তা সেই পুদিনা পাতা যদি এই কাঁচা আমের সাথে পড়ে তাহলে আরও উপকারিতাটা তার বেড়ে গেল। এরকম করে আস্তে আস্তে পুরোটা সুন্দর করে ঘাঁটতে হবে যাতে নিচে না লেগে যায়। বন্ধুরা, এ সাইডে কিন্তু আমি আমের পান্নাটা চিনির সাথে মেল্ট হতে দিয়েছি, ভালোভাবে এটা ফুটতে থাকুক। এখনও ফুট আসেনি, আমি তার মধ্যে আরেকটা কাজ করে নেব। এধারে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি একটা মশলা করব, কারণ আমার ওখানে কিছু মশলা দরকার হবে, সেই মশলাটা করব। তাই আমি প্রথমে নিয়ে নিচ্ছি এখানে জিরে, 1 চামচ জিরে দিচ্ছি। এই জিরে কিন্তু আমাদের কি করে, আমাদের হজম শক্তিকে বাড়ায়, আমাদের ডায়াবেটিসের কাজ লাগে, বিভিন্ন রকম মশলাতে আমাদের কিন্তু এটা পেটের দিক দিয়ে, হজম শক্তির দিক দিয়ে খুবই উপকার কিন্তু জিরে। 1 চামচ গোটা জিরে দিলাম, 1 চামচ মৌরিও দিলাম, পেটকে খুব ঠান্ডা করে, পাকস্থলীকে খুব ঠান্ডা করে। 1 চামচ মৌরিও দিলাম। যে আম পান্নাটা আমরা করছি আজকে, আমের শরবত আমাদের শরীরে কতটা প্রয়োজন দেখুন। আর এখানে আমি নেব 10-12টা মতো গোলমরিচ। গোলমরিচ অবশ্য গরম ঠিকই, কিন্তু এই গোলমরিচ যখন আমাদের জলের সাথে মিশে যখন আমাদের শরীরে যায় তখন কিন্তু এটার গুণাগুণ বেড়ে যায়। কি গুণাগুণ বেড়ে যায়? হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং আমাদের পেটকে ঠান্ডা করে, পিত্ত ঠান্ডা করে। আর এই মশলাটা যখন ভাজবেন তখন কিন্তু একদম লালচে লালচে হবে না, জাস্ট এর যে ময়েশ্চারাইজার মানে যেটা ভিজে ভাব যেটা থাকে সেইটাই জাস্ট চলে যাবে। এটা যদি আপনারা মনে করেন যে রোদে দিয়ে করবেন ভালো, বেশ বাইরে খুব রোদ্দুর আছে সেই সময় রোদে দিয়েও করতে পারেন, তাহলে এর ময়েশ্চারাইজারটা চলে যায়। ওই আমি আর রোদে দেওয়ার সময় নেই, ওই জন্য আমি একটু জাস্ট গরম করে নিলাম। এবারে আমি বন্ধ করে দিলাম। এটা ঠান্ডা হলে আমি মিক্সিতে একদম একটা মিহি গুঁড়ো করে নেব। বন্ধুরা দেখুন বেশ অনেকটাই ঘন হয়ে গেছে, আমি বুঝতে পারিনি এতটা হবে, মানে একদম কড়ার কানায় কানায় হয়ে গেছে। এবারে আমি আস্তে দিয়ে এবারে আমি লবণ দেব। বিট লবণটা একটু বেশি করে দেবেন, কারণ বিট লবণটা আমাদের শরীরের পক্ষে কিন্তু খুবই উপকার।
আর সাদা লবণটা কম দেওয়ার চেষ্টা করবেন, কারণ সাদা লবণটা অল্প দেব। সাদা লবণটা আমাদের শরীরে খুবই ক্ষতি করে, কারণ এই যে আজকে প্রেশার বেশি হয়, প্রেশার উঠে যায়, এই সাদা লবণের জন্যেই কিন্তু। আজকের কাঁচা লবণ বা সাদা লবণ একদমই খাওয়া উচিত না, ওই জন্য সাদা লবণটা আমি কম করে দিলাম আর বিট লবণটা বেশি করে দিলাম। আর যে মশলাটা আমি করে রেখেছি সেই মশলাটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। এবারে এর উপরে আমি সেই গুঁড়ো মশলাটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটার একটা দুর্দান্ত একটা সেন্ট বার হয়েছে পুরো। এই রকম যদি আপনারা বাড়িতে করে রাখেন, ধরুন বাড়িতে দুপুরবেলা কোনো অতিথি এসছে বা আপনাদের নিজেদেরও প্রয়োজন, অতিথি আসলে কিন্তু এটা খুব একটা ভালো একটা, এই গরমের দিনে একটা ভালো একটা শরবত, যে বাইরে থেকে আর আপনার কোনো রকম জুস, কোনো কিছু শরবত, কোনো কিছু নিয়ে আসতে হবে না। এরকম যদি বাড়িতে আপনার করা থাকে, তাহলে বাড়িতে অতিথিরা আসলে আপনি বাড়িতেই বানিয়ে দিতে পারবেন। আর এটা কিন্তু আপনি 2-3 মাস ফ্রিজ আপ করে রাখতে পারবেন। সে সিস্টেম আমি পরে দেখিয়ে দিচ্ছি, লাস্টে দেখিয়ে দিচ্ছি কিভাবে রাখবেন, সেটাও দেখিয়ে দেব অবশ্যই। নিজেরাও যখন বাইরে থেকে আসছেন, গরম থেকে আসছেন, তখন বাড়িতে এসে আপনারা এটাকে, এই আম পানাটা খেতে পারেন। আমের শরবত, কাঁচা আমের শরবত ভীষণভাবে উপকার দেবে। আপনার পেটটাও ঠান্ডা হবে, শরীর মন সব ঠান্ডা হবে। এত উপকারী এই কাঁচা আমের শরবতটা। পুদিনা পাতার সেন্ট বার হয়েছে, আবার আপনার যে মশলাটা দিলাম, সেই মশলাটার প্রত্যেকটা জিনিসের একটা কিন্তু উপকার রয়েছে। আর এখানে আমি কোনো ফুড কালার ব্যবহার করব না। আপনারা যদি মনে করেন যে গ্রিন কালারের ফুড কালার ইউজ করবেন, করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি করব না। আমি এইভাবেই রাখবো। আমি ন্যাচারালিই করছি, কারণ আমার ফুড কালার আর এই মুহূর্তে আমার কাছে নেইও, আমি ওই জন্য দিতেও পারছি না। এইভাবেই রাখবো আমি। বন্ধুরা দেখুন, পুরো আম পান্নাটা কত সুন্দর একদম গাঢ় হয়ে গেছে, মানে চিনিটা পুরো মেল্ট হয়ে একটা দারুণ সুন্দর একটা এতে চলে এসছে। এবার এটাকে আপনারা বুঝবেন কি করে, এরকমভাবে নেবেন, খুন্তির গাত থেকে নেবেন, নিয়ে একটু এরকম করে দেখবেন, দেখলেই বোঝা যাবে যে একটু চিপচিপে ভাব হলেই, তারপরে আর কিন্তু জাল দিতে হবে না। আমার কিন্তু এই পর্যন্ত আমি এইভাবেই রেখে দেবো। এটা ঠান্ডা করতে হবে, ঠান্ডা করে তারপরে আমার আরও 2টো স্টেপ আছে। এটা ঠান্ডা হোক, আমি গ্যাসটা নিভিয়ে দিলাম, তারপরে আবার এটা ঠান্ডা করে তারপর ফিরে আসছি। আম পান্নাটা পুরো ঠান্ডা হয়ে গেছে। এইবারে আমি এই লেবুর রসটা দেবো কতটা পরিমাণে, 3 চামচ পরিমাণে আমি লেবুর রস দিচ্ছি। কারণ যদি এই লেবুর রসটা যদি না দিই, তাহলে এখানে যে চিনি দেওয়া, তাহলে আপনি ফ্রিজে যদি রাখেন, তাহলে কিন্তু এটা কি হবে, টাইট হয়ে যাওয়ার ভয়টা থাকবে। কিন্তু এই লেবুর রসটা দেওয়ার কারণে আর টাইট হবে না, মানে যেটা শক্ত হয়ে থাম হয়ে যাওয়ার ভয় যেটা, সেটা হবে না। এটা আপনি ফ্রিজে রেখে খেতে পারবেন, 2 থেকে 3 মাস ফ্রিজে রেখে খেতে পারবেন। এবার এই লেবুর রসটা দিয়ে ভালোভাবে এরকম করে মিশিয়ে দিতে হবে, আর ভালো একটা সেন্টও বার হয়। আমি এবারে শরবতটা তৈরি করে নেব। এখান থেকে আমি আম পান্না নিয়ে আমি শরবতটা তৈরি করব। তা ফার্স্ট আমার করতে হবে কি, এখানে আমি বরফ নিয়ে নেব। আপনারা বরফটা দেবেন, বরফটা দিলে কি হবে, ঠান্ডাটা হবে, ওই জন্য যেরকম পরিমাণে আপনারা দিতে চান দেবেন। একটু বরফের পরিমাণটা বেশি থাকলে বেশ ঠান্ডাটা হবে। এবারে আমি 3 গ্লাস করব, আমাদের 3 জনের জন্য, সেই জন্য আমি 3 চামচ নিচ্ছি আম পান্না। আপনারা একদম মার্কেটের মতো দেখুন, পুরো মার্কেটে যেমন আপনারা জুস পান সেই রকমই লাগছে। এবারে এখানে আমি জল অ্যাড করব, 3 গ্লাসের মতো জল অ্যাড করব। আমি এইবার 3 গ্লাস জল দিচ্ছি, মেপে 3 গ্লাস জল দিয়ে দিচ্ছি।
কারণ আমি 3 চামচ নিয়েছি আমের শরবতটা করার জন্য। আমি 3 চামচ নিয়েছি, সেই জন্য 3 গ্লাস জল আমি মেপে দিলাম। দেখুন কত সুন্দর একটা কালার এসছে। আপনারা এরকম করে আপনারা একটু আগে ঘুলিয়ে নেবেন, কারণ এতটাই ঘন আমের শরবতটা। এইভাবে যদি একটু ঘুলিয়ে নেন তাহলে কিন্তু বেশ সুন্দর মিশে যাবে। এইবারে আমি এখানে কিছু লেবুর স্লাইস করে আমি কেটে নিয়েছি, সেই লেবুর স্লাইস করা পিসগুলো আমি এই শরবতের মধ্যে দিয়ে দিলাম। আমি গ্লাসে সার্ভ করছি। আমার আমের শরবত কিন্তু কমপ্লিট।